আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, বর্তমানে যে আমাদের সময় চলছে অত্যন্ত গরম এবং তীব্র তাপদাহ, এই দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষের চলার গতি স্তব্ধ হয়ে যাচ্ছে। এই যে বর্তমানে যে সময়, কে এই গরমকে সহ্য করার মতো সীমা অনেকটা ছাড়িয়ে গিয়েছে। এখন যে গরম আমরা অনুভব করছি, এই যে মধ্যপ্রাচ্য, যেটা আপনার সৌদি আরব এবং আরব রাষ্ট্রে যে গরম তীব্রতা, তা প্রায় ছাড়িয়ে গিয়েছে। তো এহেন পরিস্থিতিতে এগুলো সহ্য করা অত্যন্ত কঠিন, দুর্বিষহ হয়ে পড়েছে। আমাদের দেশে কিন্তু এই গরমকে সহ্য করা বা এই গরমের মধ্যে বসবাস করার জন্য পর্যাপ্ত পরিমাণে এসি এবং ফ্যান সবার ঘরে কিন্তু নাই। থাকলেও সবার কিন্তু এসি ফ্যানের ব্যবস্থাপনা থাকলেও এগুলো কিনে ক্রয় করে ঘরের মধ্যে লাগানোর এই সামর্থ্য নাই। কিন্তু এই যে এত গরম এবং দাবদাহ বা তাপমাত্রা যে বৃদ্ধি, এটাকে দায়ী করা হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্ট, মানে জলবায়ুর পরিবর্তনকে। মূলত পক্ষে এই জলবায়ুর পরিবর্তনকে দায়ী করলেও মূলত দায়ী হলাম আমরা মানুষেরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু ঘটছে এগুলো তোমাদের হাতের কামাই। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে এই যে বর্তমান যে পরিস্থিতি, এগুলো আমাদের হাতের কামাই। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে অনেক বড় বড় পাপ করে ফেলছি। কেউ কেউ এমনও বলছেন যে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, তাদের যে উম্মতেরা যে পাপ রাশি করত, যে পাপের কারণে গজব এসেছিল, বর্তমানে বাংলাদেশের মানুষেরা সব রকমের পাপ ছাড়িয়ে গেছে। সব রকমের পাপের মধ্যে মানুষ লিপ্ত আছে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণেই মূলত আজকে আমরা এই যে আমাদের হাতের কামাই, জাকাত না দেওয়া এবং ওজনে কম দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, জিনা ব্যভিচারী এগুলোর বৃদ্ধি পাওয়া, এই যে আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এই বন্ধ হয়ে গিয়ে আবার তীব্র তাপমাত্রাও বৃদ্ধি করে আমাদের জনজীবন কষ্টের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। এহেন পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমাদেরকে এহেন পরিস্থিতিতে যার যেখানে যতটুকু সামর্থ্য আছে, জায়গা আছে, সেখানে গাছ রোপণ করতে হবে। আমরা কিন্তু গাছ কাটতে জানি, বপন করতে জানি না। কারণ এই গাছগাছালি যত আপনি বেশি বেশি কাটবেন, তত বেশি এই গরমের তীব্রতা আরো বেড়ে যাবে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং তার কাছে মাপ চাইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে মহান আল্লাহ বলেন যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই তাপদাহের কথা, এই তীব্রতা, এটা জানিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আপনি আপনার উম্মতকে বলে দেন যে জাহান্নামের আগুন কিন্তু তীব্রতা কিন্তু আরো বেশি। কত বেশি? প্রায় 70 গুণ বেশি। 70 গুণ বেশি মানে এই জাহান্নামের আগুনের যে তীব্রতার কারণে তার রংটা হয়ে যাবে কালো। সুতরাং আমাদেরকে সেই কথাই স্মরণ করিয়ে দেয় এই বর্তমানে এই তীব্রতা। তাহলে জাহান্নামের আগুন কেমন হবে, কিয়ামতের মাঠটা কেমন হবে, এগুলো মনে করে করেই মহান আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। মহান আল্লাহ বলেন, তোমরা যখন তওবা করবা, ইস্তেগফার করবা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ক্ষমাশীল পাবে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মহান আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওয়ুমদিদকুম বিআমওয়াল, আজকে আমরা এসি কিনতে পারতেছি না, আজকে আমরা ফ্যান কিনতে পারতেছি না, এসি ফ্যান থাকলেও কারেন্ট থাকতেছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তওবা করো, ইস্তিগফার করো, ওয়ুমদিদকুম বিআমওয়াল, আমি তোমাদের সম্পদ বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। সম্পদ বৃদ্ধি করে দিলেই তো আমরা ফ্যানও কিনতে পারবো, এসিও কিনতে পারবো। এরকম পরিস্থিতির সময় আমরা একটু শান্তি মতো বসবাস করতে পারবো। মহান আল্লাহ বলেন, ওয়ুমদিদকুম বিআমওয়াল, আমি তো সম্পদ দেবই। অনেক মানুষ কিন্তু এরই মাঝে আবার সন্তান সন্ততিও চাচ্ছে, যে আমার তো আল্লাহ সবকিছু দিয়েছে কিন্তু সন্তান দেয় নাই। আল্লাহ বলেন, ও বানিনা ওয়ুমদিদকুম বিআমওয়ালিউ ও বানিনা, সন্তান সন্ততিও আমি বাড়িয়ে দিব। ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আমি নহর প্রবাহিত করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা এহেন পরিস্থিতিতে তওবা করি, ইস্তিগফার করি এবং ইস্তিসকার সালাত পড়ি। ইস্তিসকার সালাত মানে বৃষ্টি প্রার্থনার জন্য সালাত পড়ে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থার পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বলতে হবে, আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ায় মিঠিয়ে দাও, আমাদেরকে শান্তিতে এবং পৃথিবীতে সুস্থ মতে বসবাস করার তৌফিক দান করে দাও। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা ইস্তেসকার সালাত পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি, তাহলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করে দেবেন। ইস্তেসকার সালাত পড়ার সময় মলিন কাপড় মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরাতন কাপড়গুলো পরে এবং চাদর গায়ে দিয়ে যেতে হবে। ওই সালাতের মধ্যে এই 2 রাকাত সালাত পড়ে খুতবা দিয়ে এই চাদরটাকে পরিবর্তন করে নিতে হবে, মানে উল্টা করে নিতে হবে। উল্টা করে দিয়ে ওই হাত দুটোকে ওই এরকম উল্টা করে মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আসকিনা গাইসাম মাগীসা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টি চাইতে হবে, যেন বৃষ্টি বর্ষণ করে দেন আল্লাহ। এই যে চাদর উল্টিয়ে দিলেন, হাতটাকে উল্টিয়ে দিলেন, অর্থাৎ বর্তমান পরিস্থিতিটাও যেন আল্লাহ রাব্বুল আলামিন এই চাদর উল্টানোর মাধ্যমে, হাতকে উল্টা ধরার মাধ্যমে এটা পরিবর্তন করে দিয়ে আমাদের যেন অবস্থারও পরিবর্তন করে দিয়ে যেন বৃষ্টি বর্ষণ করে এই পৃথিবীটাকে যেন আল্লাহ ঠান্ডা করে দেন। সারা বাংলাদেশের মানুষ এই জনজীবনে অতিষ্ঠতা যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন, সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।